দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, আবহাওয়া কেমন দেখছেন এই মুহূর্তে? রেমালের কোনো প্রভাব দেখছেন কিনা, একই সাথে প্রস্তুতি সম্পর্কেও জানাবেন। ধন্যবাদ সারা আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি সৃষ্টি হয়েছে এবং সেটি কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এটির নাম হবে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল। আমি যদি একটু এখন বরগুনার বিষখালী নদীর তীরে রয়েছে, এটি যদি আপনাদেরকে দেখাতে চাই যে এখন নদীতে ভাটা থাকার কারণে কিন্তু আসলে নদীটি শান্ত দেখাচ্ছে এবং আকাশ কিন্তু এখন এখানে রৌদ্রোজ্জ্বল রয়েছে। তবে ঘূর্ণিঝড় রেমালের পূর্ববর্তী যে পরিস্থিতি হওয়ার কথা সেই কোনো লক্ষণ কিন্তু আসলে বরগুনায় এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে এই ঘূর্ণিঝড় রেমালকে সামনে রেখে বা মাথায় রেখে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আজ দুপুরে কিন্তু বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে এবং সেই সভার যে সকল সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু বরগুনায় এই ঘূর্ণিঝড়টি মোকাবেলার জন্য 673টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যেখানে প্রায় 3 লক্ষাধিক মানুষ কিন্তু আশ্রয় নিতে পারবে এবং এছাড়াও 42টি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে 42টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে, যেখানে দুর্যোগকালীন এবং দুর্যোগ পূর্ববর্তী এবং দুর্যোগ পরবর্তী সময়ে কিন্তু যারা হতাহত হবে তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়াও প্রত্যেকটি উপজেলায় একটি করে জরুরি কন্ট্রোল রুম এবং এছাড়াও বরগুনার সাইক্লোন প্রিপারেডনেস প্রোগ্রাম সিপিপি এবং রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন বেসরকারি যে উন্নয়ন সংগঠনগুলো রয়েছে তাদের প্রায় 10,000 স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। তাই এই দুর্যোগটি যদি বরগুনা সহ উপকূলে আঘাত আনে সে বিষয়ে কিন্তু আসলে জেলা প্রশাসন বা অন্যান্য যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমি চলে যাচ্ছি খুলনায়, সেখানে রয়েছে আমাদের সহকর্মী শাহিন, জানবো সেখানকার পরিস্থিতি সম্পর্কে। সুমন, আপনি যেমন বরগুনার যে পরিস্থিতি, ধন্যবাদ সুমন, আপনি বরগুনার যে চিত্র তুলে ধরেছিলেন একই অবস্থা খুলনায় কয়েকটি উপজেলায় সামান্য বৃষ্টি হয়েছে দুপুরের দিকে। এছাড়া রৌদ্র উজ্জ্বল অবস্থা, আকাশে মেঘ আছে, কিছু কিছু জায়গায় আকাশে মেঘ রয়েছে, পাশাপাশি আপনার দমকা হাওয়া বসছে। এখন জোয়ার এবং জোয়ারের সময় সাধারণত যে পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ এই ধরনের জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের যে আভাস পাওয়া যায় তার কোনো লক্ষণ কিন্তু খুলনাতেও দেখা যায়নি। আর প্রস্তুতির কথা যদি বলি তাহলে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে এই উপকূলীয় যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোতে সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। সব মিলে খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাটের যে 6টি উপজেলা আছে সেই 6টি উপজেলা সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত করা হয়েছে এবং এখানে বঙ্গবন্ধু কেল্লা যেটা সেই কেল্লাগুলোকে প্রস্তুত করে রাখা হয়েছে। সব মিলে প্রস্তুতি শতভাগ নিশ্চিত করা হয়েছিল। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে ফারহানার কাছে।